সব সিমেন্ট আর বালি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি মুক্তা রানী। আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এখানে আমি এবছর আমাদের বাসার কাজ শেষ হওয়ার পর ছাদে সিমেন্ট আর বালি পরিত্যক্ত অবস্থায় ছিল, তো সেগুলো জমা করে আমি কিছু ধনে শাক আর লাফা শাক এই বীজগুলো ফেলেছিলাম। তো ফেলার পরে তারপরে দেখি যে হয় কি না হয় চেক করার জন্য আমি সেই বীজগুলো ফেলেছিলাম এই সিমেন্ট আর বালির উপর। যদি হয় হবে, আর যদি না হয় তাহলে নাই। তো ফেলার পর দেখলাম যে লাফা শাক হয়েছে, আবার ধনে শাকও হয়েছে। তো ভালোই হয়েছে এবং সেগুলো খাওয়াও হয়েছে। খাওয়ার পরে সেগুলো থেকে বীজ হয়েছে। তো সেই বীজগুলো আমি আজকে তুলব। বীজগুলো হয়ে গেছে, গাছগুলো শুকিয়ে গেছে, মরে গেছে। বীজগুলো আজকে আমি তুলব। লাফা শাক শুকিয়ে গেছে, বীজগুলো থেকে বীজ আছে নাফার বীজ, যেগুলো ধনে বীজ, ধনে শাক শুকিয়ে গেছে, বীজগুলো হয়ে গেছে। কিছু কয়েকটা কাঁচা আছে, বাকিগুলো শুকিয়ে গেছে। আজকে তুলবো, সামনে শীতে আবার ফেলবো, সামনে শীতে আরও বেশি করে ফেলবো। এবার একটু পরীক্ষা করে নিলাম, দেখেছি হচ্ছে, তবে সাথে একটু সার দিতে হবে, অল্প কিছু মাটিতে, মোটামুটি 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। এই পর্যন্ত এই ধরনের বীজ হয়েছে। এইগুলো থেকে অনেকগুলো পাওয়া যাবে। বেশি করে লাগাইতে গেলে আরও কিছু কিনতে হবে। 10 টাকায় অনেকগুলো বীজ পাওয়া যায়। এই 10 টাকার বীজ থেকেই খাওয়া হচ্ছে, কেনার প্রয়োজন হয় না। এবছর ধনে শাক লাগিয়েছি আমরা, কোনো শাক কিনিনি, এবার ধনে শাক কিনিনি, এগুলো থেকেই খেয়েছি। তার মধ্যে থেকে খাওয়ার পর এগুলো থেকে বীজ হয়ে গেছে, এগুলো সংরক্ষণ করে রাখবো। আর একটু ভালো করে গাছগুলো শুকানো হোক, শুকানোর জন্য এগুলো রেখে দেবো। এখানে দেখতে পাচ্ছি এগুলো নাফা শাক গাছ, এগুলো সব শুকিয়ে গেছে। নাফা শাক গাছগুলো তুলবো, সংরক্ষণ করবো। এগুলো থেকে অনেকগুলো বীজ, এখান থেকে অনেক শাক খেয়েছি আমরা, বাকিটা বীজ ফেলার জন্য সংরক্ষণ করছি। ছাদেও এভাবে চাষ করা যাবে, শুধু একটু সার দিতে হবে মাঝে মধ্যে, এভাবে যাবে চাষটা। সবগুলো তুলে ফেলবো, নতুন করে লাগাবো। এবার লাগাবো পাটা শাক, তুলে তোলার পরে সব সিমেন্ট বালি দিয়ে আর একটু সার দিতে হবে।
মোটামুটি সব তুলে ফেলছি। এগুলোতে আর একটু নিচে আরও সিমেন্ট বালি আছে, নিচতলার কাজ সম্পূর্ণ হয়নি। এগুলো করিয়ে নিয়ে পাটা শাকের বীজ ফেলবো। পাটা শাক মানে পাট শাক। তবে বট গাছগুলো থাকবে, জল দিতে হবে। মাটিতে কোনো জল নেই, রস নেই, জল দিতে হবে। লাফা শাক বীজ, এখান থেকে অনেক বীজ পাওয়া যাবে। এগুলো আরও ভালো করে শুকাতে দিব, তারপর বীজগুলো সংরক্ষণ করব। অনেক বীজ পাওয়া যাবে। এই যে এটা লাফা শাক বীজ। এটা হচ্ছে চাল কুমড়ার গাছ। পাশে একটা চাল কুমড়ার গাছ। ওই চাল কুমড়ার গাছ দুটো তুলবো, অন্যখানে লাগাবো আর এক বস্তায়। এখানে পুঁই শাক লাগানো আছে। এক জায়গায় যেহেতু এত গাছ হবে না, তাই এই গাছগুলো আলাদাভাবে তুলবো। আলু দিয়ে খাওয়া যাবে শাকগুলো, লাউ শাক। লাউ খাওয়া হয়েছে শীতের সময়, বেশ কিছু লাউ হয়েছিল। বস্তায় চাষ করেও অনেক কিছুই খাওয়া যায়, শাক সবজি লাগিয়ে। যেদিন শাক সবজি থাকবে না, সেদিন ছাদে যা লাগানো হবে তাই দিয়েই চালানো সম্ভব। এখানে আর একটা চাল কুমড়ার গাছ আছে।